কামুধর্ম করতে আর গান গাইতে গাইতে তো কম খেসারত দিতে হয়নি। হ্যাঁ, সর্বনাশ তো অনেক হলো, তা ওই মামা করা গেল না। আপনারা আপনাদের মতো করে ধর্মের ব্যাখ্যা করুন, নিয়ম তৈরি করুন। আপনাদের তৈরি নিয়ম মেনে উনি চলবেন না। অ্যান্থনি কবিয়ালের নাম শুনেছেন? জানেন ওনার ধর্মজ্ঞান কতটা গভীর? ফিরিঙ্গি হয়ে উনি হিন্দু শাস্ত্রের কত বড় পণ্ডিত তা আপনি জানেন? কোনো ধারণা নেই আপনাদের ওনার সম্পর্কে। অ্যান্টনি সাহেব, আমাদের ক্ষমা করবেন। আমরা ধর্মের ভেদাভেদটাই জানি, তবে ধর্মটা বুঝি না। জ্যাঠামশাই, জ্যাঠামশাই মথুর বাবাকে সামলান। পুজোর আগে কোনো গন্ডগোল হলে সবকিছু পণ্ড হয়ে যাবে জ্যাঠামশাই। না মাধব, মথুরকে কেন বাধা দেবো বলো তো? মথুর তো ভুল কিছু বলছেন। আর এরা তো ধর্মের সার বোঝে না। যার ধর্মের কথা বলে এরা শুধু বিভেদ সৃষ্টি করে। মথুরকে কথা বলতে দাও মাধব, আর দেখি না অ্যান্টনি সাহেব কি জবাব দেন। খ্রিস্টে আর কৃষ্টে কিছু প্রভেদ নাই রে ভাই, খ্রিস্টে আর কৃষ্টে কিছু প্রভেদ নাই রে ভাই, শুধু নামের ফেরে মানুষ ফেরে এ কথা তো শুনি না, এ কথা তো শুনি না। আমার খোদা যে ইদুর হরিষে, ওই দেখ সাম দাঁড়িয়ে আছে আমার খোদা যে, ওই দেখ সাম দাঁড়িয়ে আছে হৃদি কদম্ব তরুলে আমার খোদা যে, ওই দেখ সাম দাঁড়িয়ে আছে তিন ঠাই বাঁকা হয়ে আমার খোদা যে, ওই দেখ সাম দাঁড়িয়ে আছে তিন ঠাই বাঁকা হয়ে হৃদি কদম্ব তরুমূলে, তিন ঠাই বাঁকা হয়ে হৃদি কদম্ব তরুমূলে, ওই দেখ সাম দাঁড়িয়ে আছে, ওই দেখ সাম দাঁড়িয়ে আছে আমার মানব জনম সফল হবে যদি রাঙা চরণ পাই, যদি রাঙা চরণ পাই, যদি রাঙা চরণ পাই। অপাঙ্গে করুণা করো, অপাঙ্গে করুণা করো ও গো মাত মাতঙ্গী, ভজন সাধন জানি নে মা যেতে আমি ফিরিঙ্গি, ভজন সাধন জানি নে মা যেতে আমি ফিরিঙ্গি, যেতে আমি ফিরিঙ্গি মা। যেতে আমি ফিরিঙ্গি।
মারে, আর কেউ আমার কথা না বুঝুক, তুই বুঝিস তো, তুই বুঝিস তো। তাহলেই হবে, তাহলেই হবে রে মা। আমার আর কিচ্ছু চাই না, আমার আর কিচ্ছু চাওয়ার নেই মা, কিচ্ছু চাওয়ার নেই। জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা। শুনছেন, আপনি ওকে আটকান, ওকে যেতে দেবেননি। যে এমন সুন্দর গান গাইল, তার মন তো ভক্তির রসে টইটুম্ব। মায়ের পুজোর সময় মায়ের এমন ভক্ত থাকবে না, তা কি হয়? আপনি ওকে আটকান। অ্যান্টনি সাহেব, আপনি দয়া করে যাবেন না, আপনি দাঁড়ান। বাবু মশাই, আমায় আটকাবেন না, আপনি আমায় আটকাবেন না। আমার জন্য শুধু শুধু আপনাদের পুজো নষ্ট হতে দেবেন না। আমি আসি, কেমন? জয় মা। দাঁড়াও সাহেব, মহন্ত, বলুন মা। তোরা এত ছোট ভাবলি কি করে মাকে? কেউ ছুঁয়ে দিলে কিনা মায়ের মান যাবে? অশুচি হবে মায়ের বিগ্রহ। যিনি এই জগৎ সংসার সৃষ্টি করেছেন, তিনি এত ক্ষুদ্র? ওরে, তিনি যে সূচি অসুচির অনেক ঊর্ধ্বে। আমি বলছি, সাহেব থাকবেন এই পুজোতে। কিন্তু মা, বেশ থাকবে। নে, পুজোর সময় হয়ে গেছে, পুজো শুরু কর। জয় মা, জয় মা মুন্ড মালিনী, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা। মা গো, তুমি সকলের কল্যাণ করো মা। সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে মা। তুমি দেখো মা। অনেক বাসনা নিয়ে তীর্থে বেরিয়েছিল, কিন্তু এখন সেই সব বাসনা জলে বিসর্জন দিয়েছি। তুমি তো কল্যাণময়ী মা, তুমি যা চাও তাই হোক মা। আমি আর কিচ্ছুটি চাই না মা, কিচ্ছুটি চাই না, কিচ্ছুটি। নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করো তালি। সদানন্দময়ী কালী, মহাকালের মন্ময়িনী, সদানন্দময়ী কালী। যাক বাবা, শেষমেশ সুষ্ঠুভাবে পুজো দেওয়া গেল। শেষ পর্যন্ত অ্যান্টনি কবিয়াল যে পুজোয় থাকতে পেরেছেন, এই ঢের মা। তবে আপনি যাই বলুন, ব্রাহ্মণদের জাতপাতের ভেদাভেদ নীতি এবার বন্ধ হওয়া উচিত। এসব আর সহ্য হচ্ছে না। তা কি অত সহজ বাবা?
তারা যে শিখকে পেয়েছে তারা তো তেমন দ্বারাই করবে। মন আর মত পাল্টাতে সময় লাগবে। ঈশ্বরের মতো শিক্ষিত উদার মনের বাহন আর কজনই বা আছে বলো দেখিনি? সত্যি রানী, ঈশ্বরের মতো এত বড় উদার মনের মানুষ আজকাল আর চোখে পড়ে না। ও সত্যি ব্যতিক্রম। যাকে সারাটা রাত জেগে আছো, অনেকটা ধকল গেছে, এবার গিয়ে একটু বিশ্রাম করো। হ্যাঁ মা, ঘরে আসুন, বিশ্রাম করুন, আসুন। দাঁড়াও বৌমা। গুরুদেব, আপনি বাবা রামচন্দ্র কোনো বিপদ আপদ হয়নি তো? আগে না বাবা মশাই, ওইদিকে সব কুশকুশলেই রয়েছে। আসলে গুরুদেব আপনাদের সঙ্গে দেখা করতে এলেন। কালী পুজো তোমাদের হয়ে গেল? অথচ এ পুজো করার আগে আমাকে তোমরা জিজ্ঞেস পর্যন্ত করলে না। বৌমা, তোমরা না মানসিক করে বৈষ্ণব তীর্থ ভ্রমণে বেরিয়েছিলে? আমি তো তোমাকে সাবধানও করেছিলাম, বৈষ্ণব তীর্থ ভ্রমণে বেরিয়ে অন্য কোনো দেবতার পুজো দিও না। তা সত্ত্বেও আমার নিষেধ তোমরা শুনলে না। গুরুদেব, আমি মানছি আপনি বারণ করেছিলেন, কিন্তু আপনি জানেননি পথে আমাদের কি বিপদ হয়েছিল। আমি সব জানি মা, নতুন করে আমাকে আর কিছু বোঝাতে হবে না। এই বাধাতেই তুমি তোমার মন, তোমার অভীষ্ট পথ সব পরিত্যাগ করলে। এই তোমার কৃষ্ণ প্রেম, এই তোমার রঘুনাথের প্রতি আত্মনিবেদন। তুমি কি ভাবো তোমার মনোবাঞ্ছা এতে পূরণ হবে? ক্ষমা করবেন গুরুদেব, ছোট মুখে বড় কথা বলছি। আমি শুনেছি মানুষ পুজো করে তার অন্তরের ভক্তি শ্রদ্ধা দিয়ে। মায়ের মনেও দেবতার প্রতি ভক্তি শ্রদ্ধা জেগেছিল, তাই তিনি পুজো দিয়েছেন। এতে দোষের কি হয়েছে? বৈষ্ণব তত্ত্বের তুমি কি বোঝো মথুর? কতটুকু বোঝো তুমি? কালী পুজো শ্মশানচারী তান্ত্রিকদের জন্য, গৃহীদের জন্য নয়। তাছাড়া শাক্ত আর বৈষ্ণবদের পুজোর মধ্যে পার্থক্য অনেক। দাস বংশ, বৈষ্ণব বংশ, সেখানে বৈষ্ণব মতে দুর্গা পুজো করা যায়, ব্যাস ওইটুকুই। কিন্তু তাই বলে কালী পুজোয় কৃষ্ণ নাম জপ করতে করতে কালী পুজো করা যায় না মধুর। বিশেষ করে যখন এক বিশেষ উদ্দেশ্য নিয়ে তোমরা তীর্থযাত্রা করেছ।
দেখো চন্দর, তোমাদের বংশের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, তাই কথাগুলো বললো। থাক থাক এখন গুরুদেব, থাক, কথায় তো কথা বাড়ে। এখন কি করা যায় সেটা যদি আপনি বলেন, মানে যার জন্য আপনি এখানে এলেন। এখন আর আমি কি করব? পুজো তো হয়েই গেছে। এখন আমাকে এই নবদ্বীপে গিয়ে বিধান আনতে হবে, জানতে হবে কি করণীয়। গুরুদেব, বিশ্বাস করুন, আমি আপনার আদেশ অমান্য করতে চাইনি, কিন্তু কিন্তু আমার মন যে মানল না। গুরুদেব, আপনি বলুন না, আপনি নবদ্বীপ গিয়ে কি বিধান নেবেন? আমি আপনার যাত্রার সব ব্যবস্থা করে দিচ্ছি। সর্দার, তুমি একটু ঘাটে গিয়ে দেখো তো মাঝিদের কি অবস্থা, ওরা এখন যাত্রা করতে পারবে কিনা। জি আগে ছোট কর্তা। মা, এই দম মনে বেদে বেদ কি কুচবে না? রাখো রাখো, এখানে পালকি রাখো রাখো। পালকি তোলো, তোলো পালকি, চলো। চটকুকে, চটকুকে, কেমন আছিস তুই? কেমন আছিস? ঠিক আছিস তোরে? তোর কথা ভেবে ভেবে আমার পরান কানে উড়েই গেছিল। চল বাবা, ভালো আছিস তুই? মাধব, মাধব, ভালো আছিস তো বাবা? ভালো আছিস তো? কিছু মনে করিস না, যেভাবে বাড়িতে ছুটে এসেছিলি খবর দিতে, আমার তোর কিছুতেই ইচ্ছে ছিল না তোকে আবার সেখানে ফেরত পাঠানোর। এ তুমি কি বলছো ঠাকুমা? বড় মা ওখানে বিপদের মধ্যে আর আমি ঘরে বসে থাকবো, তা কি হয়? কই, সাবধানে সাবধানে পালকি ভেতরে আনো, সাবধানে সাবধানে। সাবধানে রাখো, সাবধানে। তুই যে ফিরে এসেছিস, আমি হাঁপ ছেড়ে বাঁচলুম। আমি তোর জন্য রঘুনাথের কাছে কত যে মাথা ঠুকেছি সে একমাত্র আমি জানি। তোমার মতো দিদি থাকলে যে জমেও টেনে নিয়ে যেতে পারবে না। তুমি যে আমার বর্ষা গো দিদি। চোট করি মা। থাক থাক বাচ্চা, বেঁচে থাকো। তুমি যে জনার্দনের ইচ্ছায় ফিরে এসো এই যথেষ্ট। কিন্তু একখানা কথা না করে থাকতে পারছি না ছোট বৌমা। যে কাণ্ডিটা তুমি করেছো, গুরুদেব কিন্তু ভারী রাগ করেছেন। তিনি তো চিন্তায় পড়ে গিয়েছিলেন, তাই নিজে ছুটলেন তোমাদের কাছে। সংসারের নিয়ম কানুন কোনোদিনই তো আর মানলে নে। পাপ করছো না পুণ্য করছো, তাতে সংসারের মঙ্গল হচ্ছে না অমঙ্গল হচ্ছে, সেদিকে তো কোনো কালেই তোমার হুঁশ নেই। বাড়ি ফেরার সাথে সাথেই মাকে এসব কথা কেন কইছো ছোট্টাক মা? গুরুদেব তো ওখানে গেলেন, কইলেন নবদ্বীপ থেকে বিদেন নিয়ে আসবে। তাকে আগে ফিরে আসতে দাও, তার আগেই মাকে দোষের ভাগী বানাচ্ছ। তুমি মাকে একবার কথা শোনাবে সুযোগ কি?